রাশিয়াতে স্টুডেন্টদের বড় বড় সিন্ডিকেট আছে ভাই, যেগুলো আপনারা এখান থেকে বুঝতেও পারবেন না। আর যে কাজের কথা বলছিল, যে ভিডিও দেখাইছিল, তার কিছুই হয় নাই। বেতন টেতন স্যালারির কথা বলছিল, স্যালারিও নাই। খাওয়া দাওয়া তো নাই, সেটা তো বলা লাগবে না। আর যে পাহাড়ি অঞ্চলে রাখছিল ভাই, হরিণ দেখছি আমরা, সেখানে বাঘও থাকবে। তা আমরা কোনোভাবে বাইরে চলে আসছি। আর যুদ্ধে পাঠানোর বিষয়টা, যুদ্ধে পাঠায় নাই আমাদের, যেটা সত্য তাই। শুধু হচ্ছে আমাদেরকে প্রপোজাল দিয়েছিল যে তোমরা যুদ্ধে যাবা কিনা। আমরা বলছি না, আমাদের টাকা পয়সা তো দরকার নাই, যা হয়েছে যতটুকু ক্ষতি হয়েছে আমরা দেশে ব্যাক যাচ্ছি। আর হচ্ছে দালাল চক্রটা হচ্ছে রাশিয়া যারা স্টুডেন্ট আছে, এরাই মূলত মেনলি দালাল। মানে বাঙালির মারে, কি মারে এটা না বলি। তো হচ্ছে এই জন্যই মূলত ঝামেলাটা লাগে ভাই। 8-10 লাখ টাকা করে নেয়, কিন্তু অথচ রাশিয়া ওয়ার্ক ভিসার জন্য যাইতে আমাকে যে কোম্পানি ওয়ার্ক পারমিট দিবে বা ইনভিটেশন দিবে, সেই সে সব টাকা আমাদের আপনার হচ্ছে রাশিয়ার কোম্পানি বহন করবে। তো দিন শেষে হয় কি, 2-3 মাসের ভিসা দেয়। মেইনলি বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে রাশিয়াতে, এটা হচ্ছে 3 মাসের ভিসা দেয়। 3 মাসের ভিসা দেওয়ার পর এরা বলে যে 3 বছরের ভিসা রিনিউ হবে। অথচ কোনো রিনিউ কিছু না ভাই। আর হচ্ছে সেকেন্ড কথা, যুদ্ধে কেন যায় মানুষ? আমরা বাঙালিরা এই 71 টিভি, বিভিন্ন টিভির চ্যানেলে নিউজ দেখলাম আমি, এরা তো মানে কি বলবো, না বুঝা ভুয়া এমনি একটা নিউজ বানায় পাঠিয়ে দেয়। আসলে এমন কিছু না। রাশিয়াতে প্রতিটা রেস্টুরেন্টে প্রতিটা রাস্তার মোড়ে বিলবোর্ড পাবেন আপনি। সোজা কথা, যে আপনি যদি যাইতে চান 50 লাখ রুবল দেওয়া হবে, আর আপনাকে 4 লাখ রুবল মান্থলি স্যালারি দেওয়া হবে। সব কিছু বুঝে যদি আপনি কেন যাবেন ভাই? আমি 10 লাখ টাকা দিয়ে গেছি, সে ধরেন আমি তো টাকা তুলতে পারি না। আমি যখন ভাবতাম যে এতগুলো টাকা খরচ করে আসছি, আমি যুদ্ধে যাই, আমার যাওয়া হবে। এই জন্য মানুষ, মানে বাঙালিরা যুদ্ধে যাচ্ছে। আর রাশিয়াতে স্টুডেন্টদের বড় বড় সিন্ডিকেট আছে ভাই, অনেক বিশাল বিশাল সিন্ডিকেট আছে, যেগুলো আপনারা এখান থেকে বুঝতেও পারবেন না। আর যেগুলো সাংবাদিক আছে যে নিউজ বানায়, দালালরা পাঠাচ্ছে, দালালরা খুব কম লোক পাঠায়।